আজকের রেসিপিটা যারা ডিম খেতে ভালোবাসো স্পেশালি তাদের জন্য। আমাদের আজকের রেসিপি হাঁসের ডিমের কোরমা, এক সাবেকি এবং রাজকীয় একটা পদ। খুব সহজে কিভাবে তোমরা বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল ডিমের কোরমা বানিয়ে নিতে পারো, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সেদ্ধ করে নেওয়া হাঁসের ডিমগুলোতে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। অন্যদিকে আমরা একটা পাত্রে কিছুটা কাজু বাদাম আর মগজদানা ভিজিয়ে রাখবো। এবার আমরা একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ঝুরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজটা আমরা বেরেস্তা করে নেব। তার জন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াস স্টেয়ার করতে থাকতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা তুলে পেঁয়াজটা আলাদা করে নেব। এবার আমরা সেদ্ধ করে রাখা ডিমগুলো হালকা ভাজা করে নেব। কোরমার ডিম কিন্তু সবসময় লাইট ফ্রাই করতে হয়। এখানে লাল লঙ্কা গুঁড়োটা মাখানোর জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পাবে। এবার ডিমগুলো এদিকে ভাজা হতে থাকবে, ততক্ষণে আমরা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব কিছুটা কেটে রাখা আদা, 2 থেকে 3 কোয়ার মতো রসুন কুচি, আর নিয়ে নেব কিছুটা ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। সবগুলোর আমরা একটা পেস্ট রেডি করে নেব। ডিমগুলো কালার চেঞ্জ করে এরকম হালকা একটা গোল্ডেন কালার পাবে। আমরা এবার ডিমগুলোকে তুলে আলাদা করে নেব। এবার আমরা কড়াইয়ের তেলে গোটা মশলা হিসেবে ইউজ করব তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ, সামান্য জাবিত্রী। এবার আমরা তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু ঘি। এদিকে আমাদের পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এবার গোটা মশলার একটা খুব সুন্দর অ্যারোমা এসে গেলে আমরা পেঁয়াজের যে পেস্টটা রেডি করলাম সেটা আমরা অ্যাড করে দেবো। পেঁয়াজটা দিয়ে পুরোটা আমরা কিছুক্ষণের জন্য স্টেয়ার করতে থাকবো, 2 to 3 মিনিটসের মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিতে হবে। খুব সামান্য জল ব্যবহার করব মশলা কষার সময়, যাতে মশলাটা লেগে না যায়। এবার এটা হতে থাকবে, সাথে সাথে আমরা যে কাজু বাদাম আর মগজদানাটা ভিজিয়ে রেখেছিলাম ওটার আমরা একটা পেস্ট রেডি করে নেব। এবার দেখো মিক্সচারটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এবার আমরা অ্যাড করে দেবো এই কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণের জন্য আমরা স্টেয়ার করতে থাকবো, ওই 1 থেকে 2 মিনিটের মতো। যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই কন্টিনিউ আমাদের স্টেয়ার করতে থাকতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো কতটা ভালো করে আমাদের তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে পুরোটা খুব ভালোভাবে আমাদের আরও একবার মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট হালকা হাতে স্টেয়ার করে নিয়ে এবার আমরা অ্যাড করে দেবো 1 কাপ মতো দুধ। আমি এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার করছি না। দুধটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো এই রান্নাটা কতটা রাজকীয় আর সাবেকি। এটা দেখতে যতটা সুন্দর আর রিচ লাগছে, স্বাদেতেও কিন্তু এটা ততটাই ভালো হয়। এবার কিন্তু আমরা একদম ফিনিশিং স্টেপে রিচ করে গেছি। দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো 2টো স্লিট করে নেওয়া কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিক্স করে নেব। দেন আমরা এটাকে কভার করে গ্যাস অফ করে দেব, যাতে করে ঘি, গরম মশলার পুরো ফ্লেভারটা এটার মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যেতে পারে। এই ডিমের কোরমা কিন্তু পোলাও, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। এটা কিন্তু যে কোনো স্পেশাল দিনের লাঞ্চ বা ডিনারকে আরও স্পেশাল করে তুলতে পারে। অবশ্যই বাড়িতে বানিয়েও রেসিপিটা আর জানিও কেমন লাগলো, আর তোমাদের কার কার ডিম খেতে ভালো লাগে সেটাও জানি। আর এরকম রেসিপি আরও পাওয়ার জন্য কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে স্রোতস্বিনীর কিচেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং স্রোতস্বিনীর কিচেন।